হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এই দেখো, আমি একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত, ভালোবাসা। আর কলে তো জল চলে এসছে সকাল 7টা বাজে। চলো ঘড়ির কাঁটায় আমি পাইপটা দিয়ে দিই। দিয়ে বালতিগুলো সব খালি হয়ে আছে বাথরুমের, ওই বালতিগুলো আমি সব ভর্তি করে দেবো। এই যে সব খালি, চলো তো পাইপটা লাগিয়ে ভর্তি করে দেবো। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, চলো ভালো লাগবে। চলো, আর পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল বন্ধুরা। চলো, আর কি বলো তো, মানে উঠেছি আমি হচ্ছে 5:30টায়, জানো তো বন্ধুরা। 5:30টায় উঠেছি। মা ধান সেদ্ধ করছিল, মায়ের একটু জাল দিয়ে দিচ্ছিলাম ধানেতে। দিয়ে তারপর কলে জল এসছে বলে তাড়াতাড়ি আবার সব কাজ ছেড়ে জলটা পুড়ে নিয়েছি, কারণ জলটা তো আগে দরকার সবেতেই, তাই না বলো? আর জল চলে গেলে আর পাওয়া যাবে না। ওই জন্য বালতির মধ্যে পাইপটা দিয়ে দিয়েছি, দিয়ে বালতি ভর্তি অত বড় বড় বালতি, তো বালতি ভর্তি হতে হতে আমার সমস্ত এদিকে কাজ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ আজকে ওয়েদার কীরকম, পুকুরের ওপারটাও দেখা যাচ্ছিল না কুয়াশায়, এখন তো পরিষ্কার লাগছে। আর এদিকটাও দেখো কত কুয়াশা, যখন উঠলাম প্রচুর কুয়াশা, জানো তো। পুরো একবারে যেন ধোঁয়া হয়ে আছে চারিদিক। আর বাথরুমের এই দিকটা, আমাদের এই দিকটা গেট আছে এদিক দিয়ে যাওয়ার, তো এই দিকটা পুরো ঝাড় দিয়ে দিচ্ছি, পাতাতে ভর্তি হয়ে আছে। ওই দিকটা মা ঝাড় দিয়েছে উঠোনটা, আর এই দিকটা বাকি ছিল, এদিকটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি পাইপটা বাথরুমে লাগিয়ে। চলো, কি বলো তো বন্ধুরা, আজকে শরীরটা ঠিক একটা আমার ভালো নয়, জানো তো। শরীরটা খুব খারাপ খারাপ লাগছে, মনে হচ্ছে যেন দুর্বল একটা শরীর এরকম লাগছে। চলো আমি ঝাঁট দিয়ে দিই। আর ঝাঁট দিতে দিতে বালতিটা ভর্তি হয়ে গেছে, জলটা পড়ে যাচ্ছিল। আবার ওই বালতিটাই আমি ভর্তি করে নিচ্ছি, ওই বালতিটাই পাইপটা দিয়ে। আর চলো, আমি আবার নেতার গোলার বালতি নিয়ে চলে এসেছি, আর মা ওই বালতি ভরে দেবে। মা আছে বাড়িতে, আর আমাদের পাখি কত চিৎকার করছে। চলো, এই বালতি কী বলো তো, গোবর মাটি দিয়ে নেতা দেওয়া হয়নি অনেক দিন। আর গোবর, শুধু গোবর নয়, মাটি দিয়ে দিলেও খুব সুন্দর, নেতা দেওয়ার পর শুকিয়ে গেলে না খুব সুন্দর লাগে দুয়ারটা, জানো তো। ওই জন্য গোবর মাটি দিয়ে নেতা দিয়ে দিচ্ছি। আর চটা উঠে গেছে, জানো বন্ধুরা, অনেকদিন নেতা দেওয়া হয়নি, আর ধুলো উড়ছে বলে আজকে আমি নেতা দিয়ে দিচ্ছি একবারে। চলো পুরো দুয়ারটা আমি নেতা দিয়ে দিই, তোমরা দেখো। আর জল এই বাড়িতে 2 বালতি ওই দেখো এনে রেখেছে, কলে যখন জল পড়ছিল। আর কলে জল পড়ার অবস্থায় তাড়াতাড়ি কাজ টাজ করে না ভালো লাগে বেশ, পা হাত ধুতে, জানো তো বন্ধুরা। আর এখন তো গরু আমাদের মাঠে যায়, অত গোবরও হয় না, তোমরা এখন ভিডিও দিতেও পারি না, গোবর মাখার। আর এইটা মাটি দেওয়া ছিল, ওই জন্য ঘষে ঘষে ধাড়িটা আমি দিচ্ছি। এই সামনেগুলো একটু দিয়ে দেবো, পুরোটা দেবো না। চলো সামনেগুলো দিয়ে দিই আমি। আর নেতা না দিলে না বন্ধুরা, চটা উঠে গেলে ভালো লাগে না, জানো তো, কিরম একটা লাগে জানো। ওই জন্য আর পুরো নেতাও দিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা, নেতা দেওয়া অবস্থায় খুব সুন্দর লাগছে না? দেখো চারিদিক নেতা দিয়ে আমার হয়ে গেছে। আর শিউলি ফুল ফুটেছে, দেখো পড়েছে, দেখতে পাচ্ছ। গাছটা তো কেটে দেওয়া হয়েছিল, ফেগড়ি গজিয়েছে যেগুলো, সেগুলোই কড়ি হয়ে দেখো কত সুন্দর ফুল ফুটে ঝরে গেছে। আর উনুনটা কাল রাত্রিরে রান্না হয়েছিল, এটাও আমি নেতা দিয়ে দিচ্ছি। চলো তো দিয়ে দিই। আর ঘরটা মাটি দেওয়া হয়েছিল 3-4 দিন ধরে, নেতা দেওয়া হয়নি, ওই জন্য শুধু গোবর দিয়ে দিচ্ছি। এটা আমি ঘষে ঘষে গোবর দিয়ে দিচ্ছি। আর নেতা দিয়ে চলে এসছে একবারে এই ঘরে। অনুষ্কা খেলছে, তো কি খেলছে চলো দেখি। কুঁদরির তরকারি হবে, কুঁদরির তরকারি করছে। ওই দেখো চাপিয়ে দিয়েছে একটা ছোট্ট উনুনে। আর এত গরম, নেতা দিতে ঘেমে চান হয়ে গেছি আমি, জানো, এত গরম। আর ওই বালতি নিয়ে চলে এসেছি। ওরে প্রচুর গরম, প্রচুর গরম, গরম কি বলবো। আর রোদের কি চড়া বন্ধুরা, এত রোদ দিয়েছে কি বলবো। ওই যে কুঁদরি, ওই যে মা কালকে তুলেছিল, ওগুলো বন কুঁদরি, ওগুলোই ও রান্না করছে, ওই কুঁদরিগুলো, জানো তো বন্ধুরা। আর এগুলো হচ্ছে, চলো
তো কালকের ধান ওইগুলো ওই যে পাশে আছে, আর লালে লাল। আর দেখো কুদরি রান্না করছে, আর দেখো আর উনুনটা কত সুন্দর লাগছে না বন্ধুরা, এটা আমি বাইনে দিয়েছি। উনুনটা খুব সুন্দর দেখতে লাগছে। তো চলো বন্ধুরা।